কখনো কি এমন মনে হয়েছে যে চারপাশে এত মানুষ, এত কোলাহল, কিন্তু ভেতরে কোথাও একটা গভীর শূন্যতা? আধুনিক জীবনের এটা একটা অদ্ভুত বাস্তবতা, তাই না? চলুন আজ এই একাকিত্বের অনুভূতির পেছনের আধ্যাত্মিক কারণটা একটু খুঁজে দেখি। ভাবুন তো একবার, আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শয়ে শয়ে বন্ধু, লিস্ট ভর্তি নাম, কিন্তু দিন শেষে যখন একা হই তখন কেন এই মন খারাপ, কেন এই খালি খালি লাগা? এত সংযোগের মাঝেও এই একাকিত্বটা আসলে কোত্থেকে আসছে? তো এই যে একটা সাধারণ কিন্তু খুব গভীর অনুভূতি, এর উৎস খুঁজতে আমরা একটু গভীরে যাব। আর এই যাত্রায় আমাদের পথ দেখাবে ইমাম ইবনা আল কাইয়েম রহমার অসাধারণ কিছু কথা। তার মানে মূল বিষয়টা হলো, এই একাকিত্বটা শুধু সামাজিক কোনো সমস্যা নয়, এটা আসলে একটা আধ্যাত্মিক অবস্থা। এর জন্ম হয় তখন যখন আমাদের সাথে আমাদের স্রষ্টার একটা দূরত্ব তৈরি হয়ে যায়। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি। দেখুন, আমাদের আত্মা বা রুহের উৎস হল আসমানি, স্বর্গীয়। যখন আমরা কোনো পাপে জড়িয়ে পড়ি, তখনই আত্মাটা তার মূল উৎস থেকে নিজেকে বিচ্ছিন্ন অনুভব করে। আর এই বিচ্ছিন্নতার অনুভূতিটাই আমাদের কাছে একাকিত্ব হয়ে ধরা দেয়। এই যে আধ্যাত্মিক দূরত্বের কথা বললাম, এটা আমাদের জীবনে তিনটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেয়। এই দেয়ালগুলোই আমাদের একা করে ফেলে। চলুন দেখি কি সেই দেয়ালগুলো। এই বিচ্ছিন্নতা ৩ ধাপে আসে। প্রথমে স্রষ্টার থেকে দূরত্ব তৈরি হয়, তারপর নিজের থেকে, আর সবশেষে তার গোটা সৃষ্টি থেকেই আমরা দূরে সরে যাই। চলুন প্রত্যেকটা দেয়ালকে একটু কাছ থেকে দেখি। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেয়ালটা তৈরি হয় আমাদের আর আমাদের স্রষ্টার মাঝে। পাপের কারণে আল্লাহর সাথে আমাদের সংযোগটা দুর্বল হতে শুরু করে। যে সিজদাটা একসময় আমাদের মনে প্রশান্তি এনে দিত, সেটাই তখন একটা বিশাল বোঝা মনে হতে থাকে। এর পরের প্রভাবটা পড়ে আমাদের নিজেদের উপর। পাপ আমাদের ভেতরের আয়নাটাকে এমনভাবে ঘোলা করে দেয় যে আমরা নিজের মুখোমুখি হতে ভয় পাই। আর তখন কি হয়? আমরা নিজেকে এড়ানোর জন্য বাইরের দুনিয়ায় ব্যস্ততা খুঁজি, সারাক্ষণ কিছু না কিছু দিয়ে মনটাকে ভুলিয়ে রাখতে চাই। আর তৃতীয় দেয়ালটা হয়তো সবচেয়ে আশ্চর্যের। এই আধ্যাত্মিক বিচ্ছিন্নতা আমাদের সামাজিকভাবেও একা করে দেয়। এমনকি আমাদের সবচেয়ে কাছের মানুষ, প্রিয়জনদের সাথে বসে থেকেও মনে হয় যেন মাঝে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। সম্পর্কের সে উষ্ণতাটা আর অনুভব করা যায় না। এতক্ষণ তো আমরা শুধু সমস্যার কথা শুনলাম। মনে হতে পারে, এই দেয়ালগুলো কি ভাঙা সম্ভব? এখান থেকে বের হবার কি কোনো পথ নেই? অবশ্যই আছে, আর সেই ফিরে আসার পথটার নামই হল তাওবা। তাওবা শব্দটার মানে কিন্তু শুধু ক্ষমা চাওয়া নয়, এর গভীর অর্থ হল ফিরে আসা। এটা হলো আত্মার এই একাকিত্ব নামের অসুখের একমাত্র আধ্যাত্মিক ঔষধ। আর এই ফিরে আসার পথটাও কিন্তু একদমই কঠিন নয়। দুটো সহজ ধাপ। প্রথমটা হলো একদম মন থেকে, আন্তরিকতার সাথে নিজের ভুলটা স্বীকার করা। আর দ্বিতীয়টা হলো ইবাদতের মধ্যে দিয়ে স্রষ্টার সাথে সেই ভেঙে যাওয়া সম্পর্কটাকে আবার মেরামত করার চেষ্টা করা। পার্থক্যটা একবার খেয়াল করে দেখুন। একদিকে পাপ আমাদের হৃদয়কে একাকিত্ব দিয়ে বন্দী করে ফেলে, ইবাদতকে ভারী করে তোলে। আর অন্যদিকে তাওবা সেই আত্মার জন্য ওষুধ হয়ে আসে, স্রষ্টার সাথে সংযোগটা আবার মজবুত করে আর আমাদের ভেতরের হারানো শান্তিটা ফিরিয়ে দেয়। তাহলে পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা বুঝতে পারলাম যে এই যে হৃদয়ের একটা হাহাকার, এটা আসলে কোনো অসুখ নয়, বরং এটা হলো আত্মার নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য একটা আকুতি। তাই এই যে একাকিত্বের অনুভূতি, এটাকে একটা নেতিবাচক জিনিস হিসেবে না দেখে একটা সংকেত হিসেবে দেখুন। এটা আমাদের আত্মা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে তার উৎসের কাছে ফিরে যাওয়ার সময় হয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কি হবে যদি জীবনের সত্যিকারের সঙ্গ, সত্যিকারের শান্তি কোনো মানুষের ভিড়ে নয়, বরং স্রষ্টার সাথে এক মুহূর্তে নীরব সংযোগের মধ্যে খুঁজে পাওয়া যায়? আর এটাই হয়তো সবচেয়ে বড় সত্যি। জীবনের সেরা সঙ্গটা কোনো কোলাহলে, কোনো ভিড়ের মাঝে নয়, বরং একটা শান্ত, গভীর সেজদার মধ্যেই লুকিয়ে থাকে।